আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাকিব রায়হান আজকে আপনাদের জন্য নিয়ে এলাম সুলতান সালাউদ্দিন আইয়ুবী যেভাবে মুসলমানদের জন্য পবিত্র ভূমি জেরুজালেম দখল করেছিল সেই ঘটনা নিয়ে নির্মিত সিনেমা কিংডম অফ হেভেনের গল্প। তো কথা দিচ্ছি যে এই গল্পটা অনেক সুন্দরভাবে মেক করা হয়েছে, যেটা শুনলে বা দেখলে আশা করি আপনাদের মুসলমান হিসেবে বুক গর্বে ভরে উঠবে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ইন্ট্রো চলতে থাক, ততক্ষণে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। গল্পে শুরু হয় 1184 সালে, যেখানে আমরা তিনজন মানুষকে দেখতে পাই যারা একটা মৃত মহিলাকে কবর দেওয়ার জন্য কবর খুঁড়ছিল। সেই তিনজনের মধ্যে আবার ছিল একজন খ্রিস্টান পাদ্রী। সে সেই মৃত মহিলাটির গলা থেকে ক্রসটি খুলে ফেলে, কারণ সেই মহিলাটি সুইসাইড করেছিল। ঠিক তখনই সেই পাদ্রী রাস্তা দিয়ে ক্রুসেড দলের লোকজনদেরকে আসতে দেখে। সেই দলটির নেতার নাম ছিল গডফ্রে। কিন্তু সেই ক্রুসের দলটি চলে যাবার পরে সেই পাদ্রী তার সাথে থাকা দুজন লোককে সেই মহিলাটির গলা কেটে তাকে দাফন করতে বলে, কারণ আত্মহত্যা করা ছিল অনেক বড় একটা পাপ। এখন আমাদের বেলিয়ান নামের একজন কামারকে দেখানো হয়, যার কাছে আবার সেই পাদ্রীটি ক্রুসেড দলের নেতা গডফ্রে এবং তাদের দলকে নিয়ে চলে এসেছিল, কারণ গডফ্রে তার ঘোড়ার পায়ের ক্যাপ বানাতে চাচ্ছিল। যাই হোক, গডফ্রের একজন অনুসারী হসপিটালার তাকে বলে যে এই কামারের নামই হলো বেলিয়ান, আর আমরা যে মহিলাকে দাফন করে এলাম সেই মহিলাটি এই বেলিয়ানেরই স্ত্রী ছিল। আসলে তাদের বাচ্চা মারা যাবার শোকে কাতর হয়ে তার স্ত্রী আত্মহত্যা করে নিয়েছিল। আসলে এই ক্রুসের দলটি বেলিয়ানের উদ্দেশ্যে এখানে এসেছিল। এখন গডফ্রে বেলিয়ানকে তার মৃত স্ত্রীর জন্য সমবেদনা জানায়, আর তার মায়ের স্মৃতিচারণ করে বেলিয়ানকে বলে যে সে নিজেই আসলে বেলিয়ানের বাবা, যে কিনা ছোটবেলায় বেলিয়ান এবং তার মাকে ছেড়ে চলে গিয়েছিল। আর এখন সে জেরুজালেম শহরের লিভলিন নামের একটা জায়গার নবাব। সে বেলিয়ানকে তার সাথে জেরুজালেমে যাবার জন্য অনুরোধ করে, কিন্তু বেলিয়ান তার কথায় রাজি হয় না। তাই সে চলে যাবার আগে বেলিয়ানকে জেরুজালেমের সকল ঠিকানা দিয়ে সেখান থেকে চলে যায়, যাতে তার মনের পরিবর্তন হলে সে সহজেই তার কাছে চলে আসতে পারে। এখন রাতের বেলা বেলিয়ান তার কাজে ব্যস্ত হয়ে পড়েছিল, আর তখনই সেই পাদ্রী এসে বেলিয়ানকে জেরুজালেমে যাবার জন্য বুঝাতে থাকে। কিন্তু কথায় কথায় বেলিয়ানকে সে বলে দেয় যে দাফন করার আগে সে তার স্ত্রীর গলা কেটে ফেলেছিল। এটা শোনার সাথে সাথে বেলিয়ান সেখান থেকে একটা গরম তলোয়ার নিয়ে সেই পাদ্রীর গলা কেটে তাকে আগুনের ভাটায় ফেলে দেয়। মারার আগে সে পাদ্রীর গলা থেকে তার স্ত্রীর ক্রসটা খুলে নিয়ে বেলিয়ান তার বাবার কাছে চলে যেতে থাকে, কারণ একটা পাদ্রীকে মারার শাস্তি ছিল ভয়ঙ্কর মৃত্যু। পথিমধ্যেই বেলিয়ান তার বাবা গডফ্রেকে পাদ্রীকে মারার ঘটনাটা খুলে বলে, আর তার বাবার সাথে জেরুজালেমের দিকে রওনা দেওয়ার মাঝে গডফ্রে তার ছেলেকে তলোয়ার চালানো শিখিয়ে দেয়। আর তখনই সেখানে কয়েকজন লোক চলে আসে বেলিয়ানকে গ্রেফতার করতে, কারণ তারা জানতে পেরেছিল যে পাদ্রীকে বেলিয়ানই হত্যা করেছে। কিন্তু তার বাবা গডফ্রে সেই লোকদের সেখান থেকে চলে যেতে বলে। সে তার ছেলেকে বাঁচাতে সেই লোকদের সাথে যুদ্ধ পর্যন্ত করতে প্রস্তুত ছিল। আর এমনটা দেখে সেই লোকগুলো সেখান থেকে চলে তো যায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই গডফ্রের দলের উপরে এলোপাথারি তীর ছুঁড়তে থাকে তারা। গডফ্রের দলের সাথে সেই লোকদের ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায়, আর গডফ্রের দল তাদের সবাইকে মেরে ফেললেও ততক্ষণে গডফ্রের দলের কয়েকজন লোকও মারা যায়। আর একটা তীর গডফ্রের পাঁজরে লেগে সে নিজেও ভয়ানক রকমের আহত হয়ে যায়। আহত অবস্থাতেই পথ চলতে চলতে তারা পিলগ্রিম নামের একটা জায়গায় এসে পৌঁছে যায়। ততদিনে গডফ্রের অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছিল। সেখানে গডফ্রের সাথে গি নামের একজন লোক দেখা করতে আসে, আর সে তাকে বেলিয়ানের ব্যাপারে জিজ্ঞাসা করলেও গডফ্রে তাকে কিছুই বলে না, কারণ তারা একে অপরকে একদমই পছন্দ করত না। এভাবেই পথ চলতে চলতে তারা মেসিয়ার অবধি পৌঁছে যায়, আর ততদিনে গডফ্রে তার হাঁটা চলার ক্ষমতাও হারিয়ে ফেলেছিল। তাকে সেখানকার একটা হাসপাতালে ভর্তি করা হলে সে বেলিয়ানকে ডেকে বলে যে সে যদি মারা যায় তাহলে বেলিয়ানকেও বাদশার খেদমত করতে হবে। আর গডফ্রে এবং খ্রিস্টানদের বাদশার একটা স্বপ্ন ছিল যে জেরুজালেমে মুসলমান, খ্রিস্টান, ইহুদি এরা সবাই বাদশাহ সালাউদ্দিন আইয়ুবীর সাথে সবাই সুখে শান্তিতে বসবাস করবে। গডফ্রের যদি মৃত্যু হয়ে যায় তাহলে তার এই স্বপ্নটাকে এখন বেলিয়ানকেই পূরণ করতে হবে।
এদিকে হাসপাতালের বাহিরে আবার গিয়ের সাথে বেলিয়ানের কথা কাটাকাটি হয়। সেখানে গি তাকে বলে খ্রিস্টানদের বাদশা যদি মারা যায় তাহলে জেরুজালেমের মুসলমানদের প্রতি সহমর্মিতা দেখানো বেলিয়ানের বাবার মতো লোকজনদের বেঁচে থাকায় মুশকিল হয়ে যাবে। সেখানে বেলিয়ান জানতে পারে যে গি আসলে পরবর্তী বাদশা হতে চলেছিল। তো যাই হোক, সেদিন রাতে বেলিয়ান তার বাবার কাছে চলে আসে, কারণ গডফ্রে তার জীবনের শেষ মুহূর্তে চলে এসেছিল। মারা যাবার আগে সে বেলিয়ানকে শপথ পাঠ করিয়ে বলে সব সময় বাদশাকে রক্ষা করবে, আর যদি যুদ্ধের ময়দানে থাকো তাহলে লোকজনকে রক্ষা করবে। এটা বলে সে তার লকেট এবং তার তলোয়ার বেলিয়ানের হাতে তুলে দিয়ে তাকে নিজের পদবিতে অধিষ্ঠিত করে একটা থাপ্পড় মেরে দেয়, যাতে এই শপথ বেলিয়ান আজীবন মনে রাখে। আর এর কিছুক্ষণ পরে গডফ্রে সেখানে মারা যায়। পরদিন বেলিয়ান তার দলবল নিয়ে জাহাজে করে সমুদ্রপথে জেরুজালেমের দিকে যেতে থাকে, কিন্তু পথিমধ্যে একটা ভয়ঙ্কর তুফানের কারণে তাদের জাহাজ ডুবে যায়। আর এরপর যখন বেলিয়ানের চোখ খোলে তখন সে জাহাজের ভাঙাচোরা অংশের সাথে সমুদ্রের পাড়ে ভেসে এসেছিল, কিন্তু তার সকল সঙ্গীরা ততক্ষণে মারা গিয়েছিল। বেলিয়ান সেখানে একটা ঘোড়াকে বাঁধা অবস্থায় দেখতে পায়। সে ঘোড়াটিকে ছেড়ে দেওয়ার সাথে সাথেই ঘোড়াটি দৌড়ে সেখান থেকে পালিয়ে চলে যায়। আর এখন বেলিয়ান একা জেরুজালেমের পথে এই মরুভূমিতে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সে মরুভূমির মাঝে একটা জলাশয়ের দেখা পায়, আর পানি খাবার জন্য সেখানে গেলে বেলিয়ান সেখানে ওই ঘোড়াটিকে আবার দেখতে পায়। আর এবার বেলিয়ান অনেক কষ্টে সেই ঘোড়াটিকে নিজের কবজায় করে নেয়, কিন্তু তখনই দূর থেকে সেখানে দুজন লোক চলে আসে, যাদের মাঝে একজন বেলিয়ানকে বলে যে এই ঘোড়া এখন তাদের সম্পত্তি, কারণ এই ঘোড়াটা তাদের এলাকায় আছে, কারণ তার মালিক ছিল এই এলাকার নবাব। কিন্তু বেলিয়ান তাদেরকে ঘোড়া দিতে একদমই রাজি ছিল না। সে তাদেরকে বলে যে আমি নিজেও ইভলিনের নবাব, কিন্তু সেই নবাব মনে করেছিল যে বেলিয়ান মিথ্যে কথা বলছে, তাই তাদের মাঝে লড়াই শুরু হয়ে যায়। বেলিয়ান অনিচ্ছা সত্ত্বেও লড়াই করতে বাধ্য হয়, আর লড়াইয়ের এক পর্যায়ে সে এই এলাকার নবাবের মাথা কেটে ফেলে। বেলিয়ান সেই নবাবের সাথে থাকা গোলামকে জিম্মি করে নিয়ে তাকে জেরুজালেম অবধি পৌঁছে দিতে বলে। সেই গোলামটি বেলিয়ানকে নিয়ে জেরুজালেম শহর অবধি চলেও যায়। বেলিয়ান খুশি হয়ে তার সাথে থাকা সেই ঘোড়াটি সেই গোলামকে দিয়ে তাকে মুক্ত করে দেয়। গোলামটি তার মহানুভবতায় অভিভূত হয়ে যায়। সেদিন রাতে বেলিয়ান জেরুজালেমের সেই জায়গাতে চলে আসে যেখানে জিজাস ক্রাইস্টকে ক্রুশবিদ্ধ করে মেরে ফেলা হয়েছিল। সেখানেই সে তার মৃত স্ত্রীর গলার ক্রসটা দাফন করে দেয়। পরদিন সকালে বেলিয়ান জেরুজালেম শহরে আসলে তার তলোয়ার দেখে তার পিছু পিছু কয়েকজন লোক তাকে ফলো করতে থাকে। এক পর্যায়ে বেলিয়ান তাদের সাথে লড়াই করার জন্য তৈরি হলে সেই লোকগুলো তাকে জিজ্ঞাসা করে যে বেলিয়ান এই তলোয়ারটা কোথায় পেয়েছে। আসলে এই লোকগুলো ছিল বেলিয়ানের বাবা গডফ্রের গোলাম। বেলিয়ান তাদেরকে বলে যে এই তলোয়ার তার বাবা গডফ্রের। লোকগুলো কনফার্ম হবার জন্য গডফ্রের চোখের রং এবং তার শরীরের কাটা দাগ কেমন ছিল সেই ব্যাপারে বেলিয়ানকে জিজ্ঞাসা করে। বেলিয়ান সকল উত্তর সঠিকভাবে দেবার সাথে সাথে লোকগুলো তার সামনে মাথা নুইয়ে বসে পড়ে। এরপর বেলিয়ানকে তারা গডফ্রের বিশাল বাড়িতে নিয়ে আসে, যেটা এখন বেলিয়ানের হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পরে সেই বাড়িতে একটা মেয়ে এসে বেলিয়ানকে বলে যে গডফ্রের ছেলেকে সিবেলা ডেকে পাঠিয়েছে। আসলে সিবেলা ছিল জেরুজালেমের বাদশার বোন। সেই মেয়েটা চলে যাবার পরে বেলিয়ান যখন প্রাসাদে যাবার জন্য প্রস্তুত হচ্ছিল তখন সেখানে তার বাবার সঙ্গী হসপিটালার চলে আসে। সে বেলিয়ানকে বুঝাতে থাকে যে এই শহরের কিছু লোক নিজেদের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে সেগুলোকে ঈশ্বরের ইচ্ছা বলে চালিয়ে দেয়। বেলিয়ান যেন কখনোই এইসবে বিশ্বাস না করে। তাকে শুধুই ভালো কাজ করে যেতে হবে আর নিজের চেয়ে অসহায় লোকদের বাঁচাতে হবে। পাপ পুণ্য আসলে ঈশ্বর আমাদেরকে ঠিক করে দেয়নি, বরং আমরা মন এবং মস্তিষ্ক দিয়ে ভালো এবং খারাপ কাজের যে নিয়তগুলো করি সেগুলোই আমাদেরকে পাপ এবং পুণ্যের দিকে নিয়ে যায়।
এরপর হসপিটালার বেলিয়ানকে নিয়ে বাদশার সাথে দেখা করতে চলে যায় আর তাকে বলে যে আমাদের বাদশাহ 6 বছর ধরে বাদশাহ সালাউদ্দিন আইয়ুবীর সাথে মিলেমিশে জেরুজালেমে শান্তি বজায় রেখেছিল। তারা মুসলমানদের সেই সকল সুযোগ সুবিধাগুলো দিয়েছিল যেগুলো মুসলমান শাসন আমলে মুসলমানরা পেয়েছিল। এখানে তাদের সামনেই দুজন সৈন্যকে ফাঁসি দেওয়া হচ্ছিল কারণ তারা বিনা কারণে কয়েকজন মুসলমানদেরকে মেরে ফেলেছিল। এরপর আমরা প্রাসাদের ভেতরে টাইবেরিয়াস এবং রেনাল্ড নামের দুজন লোককে দেখতে পাই যারা ছিল বাদশার অনেক কাছের লোক। এখানে টাইবেরিয়াস রেনাল্ডের উপরে প্রচন্ড রেগেছিল কারণ ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া সেই দুইজন সৈনিক আসলে রেনাল্ডের আদেশে মুসলমানদেরকে মেরে ফেলেছিল। তার কাছে একজন সাক্ষীও ছিল, কিন্তু রেনাল্ড সেই সাক্ষীটাকে মানতে নারাজ ছিল কারণ সেই সাক্ষী লোকটি ছিল মুসলমান। আর এখন টাইবেরিয়াসের কাছে রেনাল্ডের বিরুদ্ধে কোনো সাক্ষী না থাকায় সে তাকে কিছুই করতে পারছিল না। যাই হোক, এখন বেলিয়ানের সাথে টাইবেরিয়াসের দেখা হয়। টাইবেরিয়াস ছিল বেলিয়ানের বাবার বন্ধু। টাইবেরিয়াস বেলিয়ানকে বলে যে কয়েকদিন আগে যুদ্ধ শুরু হতে যাচ্ছিল কারণ বেলিয়ান মরুভূমির বুকে একজন মুসলমান নবাবকে মেরে ফেলেছিল। কিন্তু বাদশাহ সালাউদ্দিন আইয়ুবী একটা চিঠিতে বেলিয়ানকে নিরপরাধ উল্লেখ করে যুদ্ধটা থামিয়ে দিয়েছিল। বাদশাহ নিজেই বলেছিল যে বেলিয়ান বিনা কারণে নবাবকে মারেনি। বাদশাহ তার ক্ষমাশীলতার পরিচয় দিয়ে এবারের মতো যুদ্ধটাকে থামিয়ে দিয়েছিল। বাদশাহ সালাউদ্দিনের কাছে এত বেশি সৈন্যবল ছিল যে উনি চাইলেই যে কোনো রাজ্য মুহূর্তেই দখল করে নিতে পারেন। কিন্তু বাদশাহ সালাউদ্দিন শুধুমাত্র আমাদের বাদশাকে কথা দিয়েছে যে জেরুজালেমে মুসলমান এবং খ্রিস্টান সবাই সুখে শান্তিতে বসবাস করবে, আর এই জন্যই উনি যুদ্ধ করেননি। কিন্তু আমাদের দলে কিছু খ্রিস্টান নাইটস আছে যারা কিনা বিনা কারণে মুসলমানদেরকে মেরে বাদশাহ সালাউদ্দিন আইয়ুবীকে যুদ্ধের জন্য উস্কে দিচ্ছে। টাইবেরিয়াস নিজেও চাইতো যে সবাই যেন সুখে শান্তিতে জেরুজালেমে বসবাস করে, কিন্তু রেনাল্ডের মতো কিছু লোক বিনা কারণে মুসলমানদেরকে মেরে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছিল। এখন বেলিয়ান টাইবেরিয়াসের সাথে খাবার খাচ্ছিল আর তখনই সেখানে বাদশার বোন সিবেলা তার স্বামী গিকে নিয়ে সেখানে বেলিয়ানের সাথে দেখা করতে চলে আসে। কিন্তু গি সেখানে বেলিয়ানকে দেখে তার সাথে খাবার খেতে রাজি হয় না, কারণ গি বেলিয়ান এবং তার বাবা গডফ্রেকে ঘৃণা করত। আসলে খ্রিস্টানদের বাদশার কোনো সন্তানই ছিল না, তাই তার মৃত্যুর পরে তার বোনের স্বামী গি হতে চলেছিল পরবর্তী বাদশাহ। সেখান থেকে চলে যাবার সময় টাইবেরিয়াস তাকে বলে যে আপনি রেনাল্ডের সাথে দেখা করতে যাচ্ছেন তাই না, কিন্তু গি রেনাল্ডের সাথে তার কোনো সম্পর্কই স্বীকার করে না। তবুও টাইবেরিয়াস জানতো যে গি এবং রেনাল্ড কেউই মুসলিমদেরকে পছন্দ করে না, আর তারাই মূলত মুসলিমদের সাথে যুদ্ধের জন্য উস্কানি দিচ্ছিল। এখন বাদশাহ বেলিয়ানকে তার কাছে ডেকে পাঠায় আর সিবেলা বেলিয়ানকে সাথে করে বাদশার কাছে নিয়ে যেতে থাকে। কিন্তু পথিমধ্যেই সিবেলা বেলিয়ানকে বলে যে সিবেলা আসলে তাকে পছন্দ করে। তো যাই হোক, এখন বেলিয়ান বাদশার সাথে দেখা করলে আমরা জানতে পারি বাদশাহ কঠিন একটা কুষ্ঠ রোগে আক্রান্ত। এছাড়াও বাদশার বয়স ছিল মাত্র 23 বছর, কিন্তু সে তার সততা এবং দূরদর্শিতার কারণে তার সিংহাসন হাসিল করে রেখেছিল। বাদশার সবচেয়ে কাছের এবং সবচেয়ে বিশ্বস্ত বন্ধু ছিল গডফ্রে, আর তার মৃত্যুতে বাদশাহ নিজে অনেক দুঃখী ছিল কারণ গডফ্রে তাকে লড়াই করা শিখিয়েছিল। বাদশাহ বেলিয়ানকে বলে যে পাপ পুণ্য যাই করো না কেন, ঈশ্বরের সামনে সবকিছুর দায় শুধুই তোমার থাকবে। সেখানে তুমি অজুহাত দেখাতে পারবে না যে পুণ্য করা খুবই মুশকিল ছিল, তাই সব সময় পুণ্যের পথে থেকো। আর তোমাকে এখন তোমার বাবার বাড়ি ইভলিনে যেতে হবে আর সেখানকার এলাকা সুরক্ষিত রাখতে হবে। কমজোর অসহায় মানুষদেরকে সাহায্য করতে হবে, আর যদি কোনোদিন বাদশাহ নিজেও অসহায় হয়ে পড়ে তখন আমাকেও সাহায্য করতে হবে। বাদশার এমন কথাবার্তা আর চিন্তাধারা দেখেই বেলিয়ান বুঝে যায় যে বাদশাহ আসলে কত ভালো এবং সৎ একজন মানুষ, আর এই জন্যই তার বাবা বাদশাকে এত সম্মান করত। তো যাই হোক, বাদশার হুকুম পালন করতে এখন বেলিয়ান ইভলিনে পৌঁছে যায়, আর সেখানকার পরিবেশ পরিস্থিতি দেখে বেলিয়ান প্রচণ্ড শান্তি পায়, কারণ সে এমনই একটা জীবন সব সময় চেয়েছিল
বেলিয়ান তার এলাকায় 100 একর জমি পেয়েছিল, সাথে মুসলমান, ইহুদি, খ্রিস্টান অনেক জাতির মানুষও পেয়েছিল যারা সুখে শান্তিতে সেখানে বসবাস করছিল। বেলিয়ান নিজেও তাদের সাথে কৃষি কাজ করে জীবন কাটাতে চায়, কিন্তু তার এলাকায় পানির অনেক অভাব ছিল। তাই সে তার সকল অনুগামীদের সাহায্যে সেখানে একটা বিশাল কুয়ো খুঁড়ে ফেলে। নবাব হওয়া সত্ত্বেও সে সেখানে সবার সাথে কুয়ো খুঁড়তে থাকে, আর এক পর্যায়ে তারা পানিরও দেখা পেয়ে যায়। বেলিয়ান সেই পানির ব্যবহার করে দেখতে দেখতে সেই মরুভূমির প্রান্তরটাকে সবুজ শ্যামল কৃষিক্ষেত্রে পরিণত করে ফেলে। নিজের নবাবি চালানোর সময় বেলিয়ানের সাথে মাঝে মাঝে বাদশার বোন সিবেলা দেখা করতে আসতো। আসলে সিবেলাকে তার মা মাত্র 14 বছর বয়সেই গিয়ের সাথে বিয়ে দিয়ে দিয়েছিল, যার কারণে গিয়ের সাথে কখনোই সিবেলা সুখী ছিল না। তাই ধীরে ধীরে বেলিয়ানের সাথে সিবেলার একটা ভালো সম্পর্ক তৈরি হয়, আর তারা দুজন একসময় একত্র হয়ে যায়। অপরদিকে গি এবং রেনাল্ড তাদের দলবল নিয়ে একটা বিশাল মুসলিম কাফেলার সামনে এসে দাঁড়ায়। তারা এই মুসলমানদেরকে মারার জন্য এসেছিল, কারণ তারা জানতো এতগুলো মুসলমানকে মেরে ফেললে বাদশাহ সালাউদ্দিন আইয়ুবী কখনোই চুপচাপ বসে থাকবে না, আর তারা তো চাইতোই যে যুদ্ধ শুরু হয়ে যাক। তাই তারা ঈশ্বরের নাম নিয়ে নির্বিচারে সেই কাফেলায় থাকা নিরীহ মুসলমান সবাইকে নিষ্ঠুরভাবে মেরে ফেলে। আর এই ব্যাপারটা নিয়ে এখন প্রাসাদের ভেতরে আলাপ আলোচনা হতে থাকে। ট্রাইবেরিয়াস গিয়ের উপরে প্রচণ্ড রেগেছিল, কিন্তু এবারও গি সেখানে উপস্থিত ছিল, তার প্রমাণ তাদের কাছে ছিল না। গি তাদেরকে বলে যে ওরা সবাই মুসলিম সৈনিক ছিল, কিন্তু ট্রাইবেরিয়াস জানতো যে তারা সবাই আসলে ছোটখাটো ব্যবসায়ী ছিল যারা বিভিন্ন এলাকায় তাদের পণ্য কেনা বেচা করত। ট্রাইবেরিয়াস কখনোই চাইতো না যে যুদ্ধ শুরু হোক, কারণ এই যুদ্ধের ফলাফল একটাই হবে, সেটা হলো তাদের হার। কিন্তু সেখানে থাকা একদল গাধা মনে করত যে ঈশ্বর তো তাদের সাথেই আছে, সুতরাং তারা কখনো হারতেই পারে না। তাই তারা যুদ্ধ করার জন্য মুখিয়েছিল। এই ব্যাপারটা নিয়ে ট্রাইবেরিয়াস এবং গিয়ের লোকজনের মাঝে হাতাহাতি শুরু হয়ে যায়। কিন্তু বাদশাহ খবর শোনার সাথে সাথে ট্রাইবেরিয়াসকে দেখে বেলিয়ানকে খবর পাঠাতে বলে, কারণ সুলতান আলাউদ্দিন আইয়ুবী ততক্ষণে কেরাকের উদ্দেশ্যে সৈন্য নিয়ে রওনা দিয়েছিল। কেরাক ছিল সেই এলাকা যার নবাব ছিল রেনাল্ড। বাদশাহ তাদের সেনাদের তৈরি হতে বলে, যাদেরকে সামনে থেকে নেতৃত্ব বাদশাহ নিজেই দিতে চায়, কারণ সে জানতো যে বাদশাহ সালাউদ্দিনকে কেবলমাত্র সে নিজেই থামাতে পারবে। এদিকে বাদশার মুখে যুদ্ধের কথা শুনেই সেখানে থাকা গি এর সৈন্যদল খুশিতে উল্লাস করতে থাকে। এদিকে সিবেলা বেলিয়ানের সাথে তার মহলে ছিল, কিন্তু তখনই একজন লোক টাইবেরিয়াসের খবর নিয়ে বেলিয়ানের কাছে চলে আসে। আর বাদশার থেকে যুদ্ধের খবর পেয়ে বেলিয়ান সিবেলাকে সহ একদল সৈন্য নিয়ে কেরাকে পৌঁছে যায়। বেলিয়ান সিবেলাকে নিরাপদে রেনাল্ডের মহলের ভেতরে পাঠিয়ে দেয়। এদিকে বাদশাহ সালাউদ্দিনের এক বিশাল সৈন্যদল কেরাকের দিকে এগিয়ে আসতে থাকে। বাদশাহ সালাউদ্দিনের সেনাদলের কাছে বেলিয়ানের সেনাদল ছিল হাতে গোনার মতো। বেলিয়ান তার সেনাদলকে আদেশ করে যে তাদের বাদশাহ এখানে আসার আগে কেউই বাদশাহ সালাউদ্দিনের সেনাদলের উপরে আগে হামলা করবে না। কিন্তু বাদশাহ সালাউদ্দিনের বিশাল সৈন্যদল কেরাক দখল করার জন্য এগিয়ে আসলে গুটি কয়েক সৈন্য নিয়েই বেলিয়ান মুসলমানদের সেই বিশাল সৈন্যদলের সাথে লড়াইয়ে লিপ্ত হয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই মুসলিম সেনাদের হাতে বেলিয়ানের সকল সৈন্যরা হেরে যায়, আর বেলিয়ান নিজেও আহত হয়ে যায়। আর এখন পরিস্থিতি শান্ত হলে বাদশাহ সালাউদ্দিনের সৈন্যরা বেলিয়ানকে ধরে তাদের সেনাপতির কাছে নিয়ে আসে। আর এখানে অবাক হয়ে বেলিয়ান দেখতে পায় যে সেনাপতি আর কেউ নয়, বরং সে যেই লোকটিকে জিম্মি করে জেরুজালেমে এসে পৌঁছেছিল সেই লোকটি বাদশাহ সালাউদ্দিনের সেনাপতি ছিল। লোকটি তাকে বলে, তুমি সেদিন যাকে মেরেছিলে সে নবাব নয়, নবাব ছিলাম আমি, আর আমি তোমার মহানুভবতায় আজও মুগ্ধ হয়ে আছি। সে বেলিয়ানকে সেখান থেকে চলে যেতে বলে, কারণ সেখানে বাদশাহ সালাউদ্দিন আসতে চলেছিল। আর কিছুক্ষণের মধ্যেই সেখানে খ্রিস্টানদের বাদশাহ তার বিশাল সেনাদল নিয়ে আসতে থাকে, কিন্তু বাদশাহ একাই সামনে এগিয়ে আসতে থাকে। আর তখনই মুসলিমদের বিশাল সেনাদলের মধ্যে থেকে এন্ট্রি হয়
বাদশাহ সালাউদ্দিন আইয়ুবীর। আর এখন দুজন বাদশাহ মুখোমুখি হয়ে যায়। আর খ্রিস্টানদের বাদশাহ মুসলমানদের বাদশাকে বলে যে আমরা রেনাল্ডকে তার কৃতকর্মের জন্য ভয়ঙ্কর শাস্তি দেব। সে বাদশাহ সালাউদ্দিনকে অনুরোধ করে যুদ্ধ থামিয়ে দেবার জন্য। সে বাদশাকে শান্তি কায়েম রাখবে বলে কথা দেয়। বাদশাহ দুজন খাতায় কলমে একে অপরের শত্রু হলেও তারা একে অপরকে অনেক সম্মান করত। বাদশাহ সালাউদ্দিন ক্ষমা আর ধৈর্যের চরম পরীক্ষা দিয়ে খ্রিস্টান বাদশার উপরে আস্থা রেখে সেখান থেকে এই বিশাল সেনাদল নিয়ে আবার দামেস্কে ফিরে চলে যায়। আর এখন বাদশাহ কেরাকের রাজমহলে এসে সবার আগে রেনাল্ডকে তার কুষ্ঠরোগ আক্রান্ত হাতে চুমু খেয়ে নিজের ভুল স্বীকার করতে বলে। রেনাল্ড তার ভুল স্বীকার করলে বাদশাহ তাকে লাঠি দিয়ে প্রহার করে, কিন্তু এর ফলে হঠাৎই বাদশার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এদিকে ট্রাইবেরিয়াস রেনাল্ডকে কালকুঠুরিতে ঢুকিয়ে দেয়, কিন্তু বাদশাহ বেলিয়ানকে নিজের কাছে ডেকে তার অনেক প্রশংসা করতে থাকে। এরপর বাদশাহ জেরুজালেমে ফিরে আসলে তার কাছে বেলিয়ানকে ডেকে পাঠায় আর তাকে তার বোন সিবেলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবার জন্য অনুরোধ করে। বেলিয়ান বলে যে তাহলে গিয়ের কি হবে? ট্রাইবেরিয়াস বলে যে গিকে ফাঁসি দেয়া হবে, কিন্তু বেলিয়ান কখনোই তার নিজের জন্য অন্য একজনের জীবনকে এভাবে নষ্ট করতে রাজি ছিল না। তাই সে বাদশাকে জানিয়ে দেয় যে সে তার বোনকে বিয়ে করতে পারবে না। এই কথা সিবেলা জানার পরে সে বেলিয়ানের কাছে অভিমান জমিয়ে নিয়ে চলে আসে, কিন্তু বেলিয়ান সিবেলার কান্না ভেজা চোখ দেখেও তাকে বিয়ে করার জন্য রাজি হয় না। তাই সিবেলা তার উপরে রাগ করে সেখান থেকে চলে যায়। আর এই ঘটনার কিছুদিন পরে খ্রিস্টানদের বাদশাহ ভয়ঙ্কর অসুস্থ হয়ে পড়ে, আর দেখতে দেখতেই বাদশাহ মারাও যায়। সিবেলা তার ভাইকে দেখার জন্য আসলে সে নিজেই ভয় পেয়ে যায়, কিন্তু এদিকে বাদশার মৃত্যুর পরে উত্তরাধিকার সূত্রে সিবেলাই হয় জেরুজালেমের রানী, আর তার স্বামী হবার কারণে গিকে বানানো হয় খ্রিস্টানদের বাদশাহ। আর বাদশার ক্ষমতা পাবার পরে গি সবার আগে রেনাল্ডকে জেল থেকে ছাড়িয়ে আনে। আর রেনাল্ড জেল থেকে ছাড়া পেয়ে আরও বেশি বেপরোয়া হয়ে যায়। সে তার এলাকায় ইহুদি মুসলিম সবাইকে নির্মমভাবে মেরে ফেলতে থাকে। আর দুর্ভাগ্যবশত সুলতান সালাউদ্দিন আইয়ুবীর বোনকেও রেনাল্ড তার সামনে পেয়ে যায়, আর নির্মমভাবে রেনাল্ড সুলতানের বোনকেও মেরে ফেলে। আর এবার সুলতানকে আটকানোর মতো কেউই ছিল না, কিন্তু তবুও বাদশাহ আবারও ক্ষমা আর ধৈর্য ধারণ করে একজন লোককে দিয়ে গিয়ের কাছে চিঠি পাঠায়, যেখানে বাদশাহ সালাউদ্দিন বলেছিল তারা যেন তার বোনের লাশ আর তার সাথে তার বোনকে যারা মেরেছে তাদের মাথা কেটে বাদশার কাছে পাঠিয়ে দেয়, আর তারা যেন জেরুজালেম খালি করে দেয়। কিন্তু গি ওই লোকটিকেই মেরে তার মাথা কেটে বাদশাহ সালাউদ্দিনের কাছে পাঠিয়ে দিয়ে যুদ্ধের আহ্বান জানিয়ে দেয়। যুদ্ধের প্ল্যানিং করার সময় সেখানে বেলিয়ানও গিয়ের সাথে যোগদান করে, কিন্তু টাইবেরিয়াস তার নিজের সেনাদলকে এই যুদ্ধ থেকে সরিয়ে নেয়। গি টাইবেরিয়াসকে ভীতু বলে গালাগালি করলে বেলিয়ান টাইবেরিয়াসের কাছে জেরুজালেমকে রক্ষা করার জন্য অনুরোধ করে, কিন্তু টাইবেরিয়াস তাকে বলে যে আমার বাদশাহ যে জেরুজালেমকে রক্ষা করতে চেয়েছিল সেই জেরুজালেম আর আগের মতো নেই, তাই আমারও এখানে আর কোনো কাজ নেই। টাইবেরিয়াস তার সৈন্যদের নিয়ে সেখান থেকে চলে যায়। হসপিটালার তার দলবল নিয়ে যুদ্ধে যাচ্ছিল, এটা দেখে বেলিয়ান তাকে নিষেধ করে দেয়, কারণ বেলিয়ান বুঝে গিয়েছিল যে এই যুদ্ধের পর হয়তো আর কোনো খ্রিস্টান বেঁচে থাকবে না। কিন্তু হসপিটালার আসলে তার জীবনের প্রতি অতিষ্ঠ হয়ে গিয়েছিল, তাই সে যুদ্ধে চলে যায়। গি তার বিশাল সেনাদল নিয়ে বাদশাহ সালাউদ্দিনের সাথে যুদ্ধ করতে যেতে থাকে, কিন্তু পথিমধ্যে গরম আর পিপাসায় তাদের অনেক সেনা রাস্তার মাঝে মারা যায়। আর তারা যখন বেঁচে থাকা সেনাদের নিয়ে বাদশাহ সালাউদ্দিনের বিশাল সেই সৈন্যবহরের মুখোমুখি হয়ে যায়, আর তখনই যেন এক নিমিষেই বাদশাহ সালাউদ্দিনের সেই বিশাল সেনাদল সেই গুটি কয়েক খ্রিস্টান সেনাদেরকে মেরে এই যুদ্ধে মুসলমানদের জয় হাসিল করে নেয়।
কিন্তু যুদ্ধের পরেও গি এবং রেনাল্ড জীবিতই ছিল, তাই বাদশাহ সালাউদ্দিন সেখানে এসে গিকে ঠান্ডা পানি খাবার জন্য দেয়। কিন্তু গি সেই পানি রেনাল্ডের হাতে দিলে রেনাল্ড সেই পানি খেয়ে বাদশাহ সালাউদ্দিনের সাথে বেয়াদবির সাথে কথা বলতে থাকে। এটা দেখে বাদশাহ এক কোপে রেনাল্ডের মাথা কেটে ফেলে। আর বাদশাহ গিকে বলে, তুমি এতটাই মূর্খ যে এত বছর একজন মহান বাদশার সাথে থেকেও এটা শিখতে পারোনি যে আরেকজন বাদশার সাথে কিভাবে কথা বলতে হয়। এদিকে টাইবেরিয়াস আর বেলিয়ান যখন যুদ্ধক্ষেত্রে আসছিল তখন তারা চারপাশে শুধু মৃত লাশ পড়ে থাকতে দেখে। এই সব কিছু দেখে টাইবেরিয়াস বুঝে যায় যে তারা আসলে নিজেদের পাপের কারণে নিজেরাই ধ্বংস হয়ে যাচ্ছে। তাই সে বেলিয়ানকে সাথে করে নিয়ে জেরুজালেম ছেড়ে চলে যেতে চাইলে বেলিয়ান তার সাথে না গিয়ে বরং জেরুজালেমকে রক্ষা করতে চায়। টাইবেরিয়াস বেলিয়ানকে শুভকামনা জানিয়ে সেখান থেকে চলে যায়। আর এখন বেলিয়ান আবার জেরুজালেমে ফিরে এসে যুদ্ধ করার প্রস্তুতি নিতে থাকে। কিন্তু তখনই তারা দেখতে পায় সুলতান সালাউদ্দিন আইয়ুবী তার অগণিত সৈন্যদল নিয়ে জেরুজালেম দখল করতে আসছিল। এটা দেখে জেরুজালেমকে রক্ষা করার জন্য বেলিয়ান সেখানকার খ্রিস্টানদের উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলে যে এই যুদ্ধ আমরা শুরু করিনি, আর আমাদের দিকে ধেয়ে আসা মুসলমানেরাও এই যুদ্ধ শুরু করেনি। এই যুদ্ধ যারা শুরু করেছে তারা অনেক আগেই মারা গেছে। আমি ঈশ্বর বা জেরুজালেমের এই এলাকার জন্য যুদ্ধ করছি না, আমি শুধুই জেরুজালেমের মানুষগুলোকে বাঁচানোর জন্য যুদ্ধ করছি। আর এইসব কথা শুনে সবার মধ্যে যুদ্ধ করার একটা জোশ চলে আসে। আর এতক্ষণে রাত হয়ে গিয়েছিল। বাদশাহ সালাউদ্দিনের সৈন্যদল বিশাল সব ধ্বংসাত্মক অস্ত্র দিয়ে জেরুজালেমের দিকে হামলা করতে থাকে। জেরুজালেমের দেয়াল খুব শক্ত হওয়াতে দেয়ালের ক্ষতি না হলেও শহরের ভেতরে ব্যাপক ধ্বংসলীলা চলতে থাকে। কিন্তু অনেকক্ষণ হামলা করার পরেও জবাবে খ্রিস্টানেরা কোনো হামলা না করাতে বাদশাহ সালাউদ্দিনের সেনাপতি বলে যে ওরা কোনো হামলা কেন করছে না। সুলতান বলে ওরা সময় হলে ঠিকই হামলা করবে। এদিকে খ্রিস্টানেরা সবাই তাদের ঘরের আগুন নেভাতে ব্যস্ত হয়ে পড়েছিল। এভাবেই সেদিনের রাত কেটে যায়। আর পরদিন সকালে খ্রিস্টানেরা গি এর কাপড় চোপড় খুলে গাধার পিঠে করে তাকে ঘুরায়, কিন্তু তাতে কিচ্ছু যায় আসে না। বাদশাহ সালাউদ্দিন তার সৈন্যদল নিয়ে হামলা করতে করতে এগিয়ে আসতে থাকে। কিন্তু সুলতানের সৈন্য যখনই বেলিয়ানের রেখে দেয়া সাদা পাথর পার করে ফেলে তখনই বেলিয়ান তাদের উপরে গোলা বারুদ, কামান, তীর সবকিছু দিয়ে হামলা করতে থাকে। কিন্তু বাদশার সেনাদল এতই বেশি ছিল যে তীর শেষ হয়ে গেলেও সৈন্য শেষ হবার কোনো চান্সই ছিল না। আর এভাবেই প্রথম দিন কেটে রাত হয়ে যায়। রাতের বেলা বাদশাহ তার সেনাপতিকে বেলিয়ানের ব্যাপারে জিজ্ঞেস করলে তার সেনাপতি বাদশাকে বলে বেলিয়ান আসলে গডফ্রের ছেলে। বাদশাহ গডফ্রেকে ভালোভাবেই চিনত। সে একজন মহান এবং নীতিবান যোদ্ধা ছিল। যাই হোক, পরদিন আবার যুদ্ধ শুরু হয়ে যায়। বেলিয়ান বাদশার বড় বড় সব কাঠের সিঁড়িগুলোও কৌশলে ভেঙে ফেলে। আর আজকের যুদ্ধে দুই দলেরই প্রচুর সৈন্য মারা যায়। কিন্তু বাদশার সেনাদল বেলিয়ানের চেয়ে 100 গুণ বড় ছিল, তাই বেলিয়ান কখনোই বাদশার সাথে জিততে পারত না। তবুও পরদিন তাদের মাঝে আবার সম্মুখ যুদ্ধ হয়। আর বেলিয়ান সুলতানের সেনাদলকে অনেক কষ্টে জেরুজালেমের ভেতরে প্রবেশ করা থেকে বাধা দেয়। আর এভাবে যুদ্ধ করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তাই বাদশাহ সালাউদ্দিন আইয়ুবী বেলিয়ানকে কথা বলার জন্য ডেকে পাঠায়। বেলিয়ানের লোকজন ভেবেছিল বাদশাহ এখন হয়তো তাদেরকে জোর করে ইসলাম কবুল করতে বলবে, কারণ 3 দিন যুদ্ধ করেও তারা বাদশার 10% সেনাও কমাতে পারেনি। অপরদিকে তাদের অর্ধেকের বেশি সৈন্যই 3 দিনে মারা গিয়েছিল। তাই তারা সবাই বলে যে এখন ইসলাম কবুল করে জীবন আগে বাঁচিয়ে নেই, পরে যা হবে দেখা যাবে। কিন্তু বেলিয়ান বলে ধর্মের শিক্ষা আপনারাই আমাদের দিয়েছেন, আর এখন আপনারাই ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। তো যাই হোক, বেলিয়ান বাদশার সাথে দেখা করলে বাদশাহ বলে জেরুজালেম কবে খালি করবে। বেলিয়ান বলে জেরুজালেম যদি আমাদের না হয় তাহলে কারো হবে না, আমরা শহর পুড়িয়ে দিয়ে সব ধ্বংস করে ফেলব। সুলতান বলে তাহলে শহরে থাকা মহিলা আর বাচ্চাদের কি হবে। এই কথা শুনে বেলিয়ান তাকে বলে তাহলে আপনার প্রস্তাব কি।
বাদশাহ তাকে বলে যে আমরা তোমাদের বাচ্চা, বুড়ো, মহিলা, সৈন্যসহ সকল খ্রিস্টানদেরকে নিরাপদে অন্য একটা জায়গায় রেখে আসব, কারো গায়ে একটু আঁচড়ও পড়বে না। বাদশাহ বেলিয়ানের কাছে কোনো কঠিন প্রস্তাব না রেখে বরং তাদেরকে ক্ষমা করে দেয়াতে অভিভূত হয়ে যায় বেলিয়ান। সে বাদশাকে বলে, কিন্তু জনাব, খ্রিস্টানেরা যখন মুসলিমদের থেকে জেরুজালেম দখল করেছিল তখন তারা একটা মুসলিমকেও জীবিত রেখেছিল না, কিন্তু তারপরেও আপনি আমাদের কিছু করলেন না কেন? বাদশাহ তখন গর্বের সাথে বলে, তুমি হয়তো ভুলে গেছো আমি বাদশাহ সালাউদ্দিন আইয়ুবী, আমার নাম সুলতান সালাউদ্দিন আইয়ুবী। বেলিয়ান বাদশার এমন ক্ষমাশীলতা দেখে নিজেই আফসোস করতে থাকে। সে যুদ্ধ না করলে তাদের আরও অনেক লোক বেঁচে যেত। তাই সে অবাক হয়ে বাদশাকে বলে, আপনাদের জন্য জেরুজালেম আসলে কি? বাদশাহ তাকে বলে যে কিছুই না। আবার পেছনে ফিরে বাদশাহ তাকে বলে যে সব কিছুই। এরপর বাদশাহ তার কথা মতো সকল খ্রিস্টানদেরকে নিরাপদে অন্য একটা জায়গায় প্রেরণ করে আর জেরুজালেমে উত্তোলন করে বিশাল একটা মিনার। এদিকে বেলিয়ান আবার ফিরে আসে তার সেই পুরনো ঘরে যেখানে সে কামারের কাজ করত। আর এভাবেই একদিন হঠাৎ কয়েকজন খ্রিস্টান সৈনিক বেলিয়ানের কাছে জেরুজালেমের রাস্তা জিজ্ঞাসা করে। তাদের মাঝে একজন ছিল ইংল্যান্ডের রাজা রিচার্ড লায়নহার্ট, যে কিনা জেরুজালেম দখল করতে বেলিয়ানের সাহায্য চাইতে এসেছিল। কিন্তু অনেক আদবের সহিত বেলিয়ান তাকে জেরুজালেমে হামলা করতে নিষেধ করে দেয়। আর এখন সিনেমার শেষে আমাদের দেখানো হয় ইংল্যান্ডের রাজা 3 বছর অবধি জেরুজালেম দখলের চেষ্টা করলেও সফল হতে পারেনি। শেষমেশ ইংল্যান্ডের সাথে সুলতানের যুদ্ধ একটা সনদ প্রতিষ্ঠার মাধ্যমে শেষ হয়ে যায়। আর এরই সাথে সাথে আজকের গল্পটা শেষ হয়ে যায়। এই গল্পে আসলে কোনো ধর্মকেই খারাপ দেখানো হয়নি, সবার মাঝেই যে ভালো খারাপ আছে সেই ব্যাপারটা এখানে তুলে ধরা হয়েছে। তবে সব কিছু ছাড়িয়ে যেটা আমার মনে ধরেছে সেটা হচ্ছে মুসলমানদের বীরত্ব, সাহস আর ক্ষমাশীলতা। আসলে মুসলমানেরা জন্মলগ্ন থেকেই অনেক ক্ষমাশীল, যদিও সেটা বর্তমানে অনেক সেকুলার লোকজন মানে না, কিন্তু মুসলমানেরা আসলে অনেক ক্ষমাশীল। এরা যেমন বীর তেমন ক্ষমাশীল। দেখে আসলে ভালোই লাগলো গল্পটা। আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।